তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন বিজ্ঞান বইয়ের অধ্যায় ৭ পানি এর চতুর্থ পর্ব আমাদের জীবনে পানির গুরুত্ব এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা দেখি এ পর্বে কি রয়েছে। এ পর্বটি শুরু হয়েছে ৭৮ পৃষ্ঠা থেকে। আমাদের জীবনে পানির গুরুত্ব দেখি কি লেখা আছে এতে। আমরা বিভিন্ন উপায়ে পানি ব্যবহার করে থাকি। পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। তাই আমাদের জীবনের জন্য পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জীবনে পানির এত প্রয়োজন কেন? এখানে লক্ষ্য করো, এই গুরুত্বপূর্ণ বা গুরুত্ব বলতে প্রয়োজনীয়তা বোঝানো হয়েছে। কতটা প্রয়োজন সেই সম্পর্কেই এখানে বলা হয়েছে। কাজ: পানির প্রয়োজনীয়তা খুঁজে বের করা। যা করতে হবে: ১. পাশের চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকি। তাহলে আমরা প্রথমে এই চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকব। আমরা খাতায় এরকম ধারণা চিত্র আঁকব। তারপর এই ধারণা চিত্রের এই বৃত্তগুলোর ভেতরে আমরা আমাদের ধারণাগুলো লিখব। দেখি তারপর কি বলা হয়েছে। যেসব কাজে পানি ব্যবহার করি সেই কাজ বা দৃশ্যের কথা মনে করি। নিচের ছবিগুলো দেখি। পানি না থাকলে কি হবে তা নিয়ে চিন্তা করি ও ধারণা চিত্রে লিখি। ৩. সহপাঠীদের সঙ্গে ধারণাগুলো নিয়ে মত বিনিময় করি। আমাদের জীবনের জন্য পানি কেন গুরুত্বপূর্ণ তা আলোচনা করি। আমরা দেখি নিচে কি ছবি রয়েছে। এখানে দেখা যাচ্ছে ফসলের ক্ষেতে পানির অভাবে ফসল মরে যাচ্ছে। আর এখানে দেখো পানির অভাবে এই ছেলেটি কষ্ট পাচ্ছে। এখানে হিয়া বলছে পানি না থাকলে ধানের চারা মারা যাবে। আর রেজা বলছে পানি না থাকলে আমাদের জীবনে কি হবে। এখন দেখি এটা নিচে কি বলা হয়েছে। প্রাণী ও উদ্ভিদের বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন। পানি না থাকলে পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানি ব্যবহার করে আমরা ফসল ফলাই। আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে। এই উদ্ভিদ এবং প্রাণী বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য পানির প্রয়োজন। তাহলে আমরা দেখলাম যে আমরা উদ্ভিদ এবং প্রাণী কেউই পানি ছাড়া বাঁচতে পারে না। বেঁচে থাকার জন্য পানির প্রয়োজন হয়। আর পানি না থাকলে আমাদের পিপাসা লাগলে আমরা পানি পান করতে পারতাম না। পানির ব্যবহার করে আমরা ফসল ফলাই। আমাদের বেশিরভাগ খাদ্য আসে উদ্ভিদ এবং প্রাণী থেকে, যার জন্য পানির প্রয়োজন। উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য পানির প্রয়োজন। পানির গুরুত্ব সম্পর্কে আরো কিছু জানি। পানি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পানির অপর নাম জীবন। আমরা পানি ছাড়া বাঁচতে পারি না। পৃথিবীর সকল প্রাণের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। মানুষের শরীরের প্রায় ৬০ থেকে ৭০% পানি। তাই প্রতিদিন কমপক্ষে
1.4 লিটার থেকে 1.6 লিটার, প্রায় 5 থেকে 6 গ্লাস নিরাপদ পানি পান করা উচিত। খাবার ছাড়া কয়েকদিন বেঁচে থাকা সম্ভব, কিন্তু পানি ছাড়া একদিনও বেঁচে থাকা সম্ভব নয়। পানি ছাড়া কৃষিক্ষেত, কূপ, নদী ও পুকুর শুকিয়ে যায়। গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির অভাব তীব্র হয়। এ অবস্থাকে খরা বলে। তাহলে আমরা খরা সম্পর্কে জানলাম যে গ্রীষ্মকালে বাংলাদেশের কিছু অঞ্চলে পানির অভাব তীব্র হয়, এ অবস্থাকে খরা বলে। আর আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনেছি যে মানুষের শরীরে প্রায় 60 থেকে 70% পানি, আর তাই প্রতিদিন কমপক্ষে 1.4 লিটার থেকে 1.6 লিটার, প্রায় 5 থেকে 6 গ্লাস নিরাপদ পানি পান করা উচিত। আমরা ছবিতে দেখি এখানে পানির অভাবে শুকিয়ে যাওয়া মাঠ, পানির অভাবে মাঠ শুকিয়ে গেছে। এখানে পানির অভাবে শুকিয়ে যাওয়া নদী, নদীটাও শুকিয়ে গেছে পানির অভাবে। তাহলে আমরা পানির অভাবে কি ক্ষতি হতে পারে আর পানি আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ এ সম্পর্কে বিস্তারিত জানলাম। এবারে আমরা এই ছকটি পূরণ করব। তাহলে আমরা শুরু করি। তোমরা সবাই ছবিটা অবশ্যই এঁকেছো। আমরা একে একে এখানে লিখে ফেলবো একটি একটি করে পানির অভাবে যা যা হতে পারে। পানির অভাবে মানুষ মারা যাবে। পানির অভাবে মানুষ মারা যাবে। আমরা তারপরের এই ঘরটাতে লিখি আর কি হয়, পশু পাখি মারা যাবে। কারণ সকল প্রাণী, পশু পাখি এই সব কিছুই পানি ছাড়া বাঁচতে পারে না। আমরা তারপরে কি লিখব? আমরা লিখতে পারি এখানে যে পানি ছাড়া গাছ মারা যাবে, গাছপালা মারা যাবে। গাছপালা মারা যাবে পানি না থাকলে। আমরা আরো লিখি পানি না থাকলে চাষাবাদ করতে পারবো না। চাষাবাদ করতে পারবো না। আমরা আরো লিখব, আমরা আরো যা যা করতে পারবো না, রান্না করতে পারবো না, এই জন্যও লাগবে রান্না করতে পারবো না। আমরা আরেকটি লিখব, বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে।
বিদ্যুৎ উৎপাদন বন্ধ হবে। আমরা আরো অনেক কিছু লিখতে পারতাম, যেহেতু এখানে মাত্র 6টি ধারণা চিত্র রয়েছে, কাজেই আমরা 6টি ধারণা চিত্রে 6টি সম্পর্কেই লিখলাম। আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।